সো উইড সায়েন্সের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা বলব পারসিস্টেন্স অফ উইড, অর্থাৎ আমাদের আগাছাটার স্থায়িত্ব এত বেশি কেন, কী কী কারণে হয়েছে। সো কী কী কারণে হয়েছে তার ফার্স্ট যে কারণ সেটাই হচ্ছে প্রোলিফিক সিড প্রোডাকশন। এরা প্রচুর পরিমাণে সিড প্রোডাকশন করে। একটা প্ল্যান্ট কী পরিমাণে সিড প্রোডাকশন করে তা জানলে আমরা অবাক হব। সেটা হচ্ছে কাসকাটা এসপি। তোমরা যদি একটু এখানে দেখো, কাসকাটা এসপি 16,000 সিড উৎপাদন করে একটা প্ল্যান্ট। তারপর কনিজা 33,992। তোমরা দেখো পিডিএফে আমি দেখিয়ে দিচ্ছি 33,999 সিড পার প্ল্যান্ট উৎপাদন করে। চিনোপোডিয়াম যেটা রয়েছে সেটা 72,000, আর অ্যামারান্থাস সেটা 1,96,000। ক্যান ইউ ইমাজিন? অর্থাৎ আমাদের অ্যামারান্থাস নামক উইড একটা প্ল্যান্ট 1,96,000 সিড প্রডিউস করে, যেখানে চিনোপোডিয়াম 72,000, কাসকাটা এসপি 16,000। তিনটা আমরা মনে রাখি। সো এখানে যে চিনোপোডিয়াম আছে এটা যদি ফেভারেবল কন্ডিশন পায় তাহলে 30 থেকে 50 সেন্টিমিটার লম্বা হয়ে যায়, আর যদি হার্ড আনফেভারেবল কন্ডিশন থাকে তাও 3 সেন্টিমিটার বড় হয়ে যায়। তাতে এরা খুবই প্রোলিফিক সিড প্রোডাকশন করে। সো আর সোলানাম নিগ্রাম নামে একটা ওয়েড আছে, সেটা হচ্ছে ফুল ম্যাচুরিটি 45 দিনে করে, আর মিনিমাম ম্যাচুরিটি 15 দিনই করে ফেলে। সো এটা একটা কারণ যে উইডের পারসিস্টেন্স এত বেশি কেন। তবে 2 নম্বরে দেখো আমি দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ডরমেন্সি অফ সিড উইড সিড সরি। সো ডরমেন্সি হচ্ছে আরেকটা পারসিস্টেন্সের কারণ। কেন? সেটা হচ্ছে আমরা জানি কি 5 সেন্টিমিটার সয়েল ডেপথের মধ্যেই আসলে উইডগুলো থাকে, কিন্তু কিছু কিছু উইডের ডরমেন্সি দেখা যায় 2 থেকে 100 বছর। সো এরা সারা জীবন সয়েলের ভিতরেই থেকে যায়। সো এই জন্য সয়েলকে বলা হয় রিজার্ভ ব্যাংক। একটা বাগানের মালি বলেছিল 1 ইয়ার সিডিং 7 ইয়ার উইডিং। কথাটা আসলে কিন্তু এই ডরমেন্সি অফ উইড সিড দেখে বোঝা যায়, অর্থাৎ 1 বছরের চাষ 7 বছরের আগাছা চাষ। সো আমাদের এই ডরমেন্সির 3টা রিজন আছে বা কারণ আছে। সো এখানে দেখো রিজনগুলো লেখা আছে: ইনফোর্সড, ইনেট অ্যান্ড ইনডিউসড। সো ইনফোর্সড ডরমেন্সি কোনগুলা? ইনফোর্সড ডরমেন্সি হচ্ছে আমরা যে বললাম 5 সেন্টিমিটার সয়েল ডেপথের মধ্যে এগুলো থাকে। সো এগুলো পরবর্তীতে টিলেজ দিলে কিন্তু জার্মিনেট করে ফেলে, কারণ সেই সময় তারা ময়েশ্চার পায়। 5 সেন্টিমিটারের বেশি গেলে তারা ডরমেন্সি শো করে আর কি। অর্থাৎ 3 থেকে 5 সেন্টিমিটারের মধ্যে যদি থাকে তাহলে তো তারা টিলেজের মাধ্যমে ময়েশ্চার পেয়ে যায়, ফলে তারা গ্রো করে। কিন্তু ইনফোর্সড ডরমেন্সি হচ্ছে তারা 5 সেন্টিমিটারের নিচে থাকে। দেখো এখানে লাইনটা লেখা আছে, আমি দেখিয়ে দিচ্ছি পিডিএফে। ইনফোর্সড ডরমেন্সি ইন উইড সিডস ইজ ডিউ টু দেয়ার প্লেসমেন্ট ডিপার দেন 5 সেন্টিমিটার, রেজাল্টিং ইউজুয়ালি ফ্রম টিলেজ টু দ্য ফিল্ড। টিলেজের ফলে এটা হয়ে থাকে, আসলে এটা 5 সেন্টিমিটার নিচে চলে যায়। আর 3 থেকে 5 সেন্টিমিটার যেগুলো আছে সেগুলো তো টিলেজের মাধ্যমে জার্মিনেট করে ফেলে, সয়েল ময়েশ্চার যেহেতু পেয়ে যায়। সো একটা ছিল ইনফোর্সড, একটা হচ্ছে ইনেট। ইনেট মানে এদের 3 থেকে 5 সেন্টিমিটারে থাকুক, টিলেজ দিই তাও এটা জার্মিনেট করে না, ফেল টু জার্মিনেট। আর ইনডিউসড হচ্ছে সাডেন ফিজিওলজিক্যাল চেঞ্জ হতে পারে, ময়েশ্চার বা টেম্পারেচার বা হিউমিডিটি যে কোনো কিছু চেঞ্জ হয়ে যেতে পারে, সেই জন্য ডরমেন্সি শো করতে পারে। যেমন দেখো এখানে লেখা আছে সাডেন ফিজিওলজিক্যাল চেঞ্জ otherwise non-dormant weed seeds under the impact of factors like rise in soil temperature, increased carbon dioxide, low oxygen pressure, waterlogging condition, etc. এই জন্য এটা ডরমেন্ট হয়ে যায় আর কি। আশা করি বুঝতে পারছো যে 3 কারণে ডরমেন্সি হয়, 3 ধরনের ডরমেন্সি হয় আসলে। একটা হচ্ছে ইনফোর্স, আরেকটা হচ্ছে ইনেট, আর আরেকটা হচ্ছে ইনডিউসই হয়েছে ক্লাইমেট চেঞ্জের ফ্যাক্টর জন্য। তাহলে আমরা দুইটা কী কী পেলাম? প্রোলিফিক সিড প্রোডাকশন, যেখানে অ্যামারেন্থাস 1,96,000, কাসকাটা 16,000, আর চিনোপোডিয়াম 72,000 সিড প্রোডাকশন করে। চিনোপোডিয়াম 30 থেকে 50 সেন্টিমিটার লম্বাও হইতে পারে ফেভারেবল কন্ডিশনে, আর আনফেভারেবলে 3 সেন্টিমিটার লম্বা হয়ে যায়। আর এছাড়াও আমাদের প্রোলিফিক সিড প্রোডাকশনের পরবর্তীতে রয়েছে আমাদের ডরমেন্সি হচ্ছে আমাদের সয়েল ডেপথে 5 সেন্টিমিটার মতো উইড থাকে। সেই উইডগুলো 2 থেকে 100 বছর পর্যন্ত থাকতে পারে। এত বছর সয়েলে থাকার জন্য সয়েলকে আমরা রিজার্ভ ব্যাংক বলতে পারি। সো এক গার্ডেনার বলছিল
1 year উইডিং 1 year সিডিং 7 year উইডিং। সো আমাদের ডরমেন্সি 3 ধরনের হয়, একটা ইনফোর্সড যেখানে 5 সেন্টিমিটারের নিচে থাকে, তার জন্য এরা জার্মিনেট করতে পারে না, কিন্তু যদি 3 থেকে 5 সেন্টিমিটারের মধ্যে চলে আসে আর টিলে যদি দেওয়া হয় তাহলে এরা সয়েল ময়েশ্চার পেয়ে জার্মিনেট করতে পারে। কিন্তু ওই যে টিলেজের ফলে কিছু কিছু উইড সিডগুলো 5 সেন্টিমিটারের নিচে চলে যায়, তো তখন সেগুলোকে আমরা ইনফোর্স, তখন তারা ডরমেন্সি শো করে। তো সেই ডরমেন্সিকে বলা হয় ইনফোর্স ডরমেন্সি। এটা হচ্ছে ইনেট ডরমেন্সি। ইনেট ডরমেন্সি হচ্ছে টিলেজ দিলাম, সয়েল ময়েশ্চার পাইলো 3 থেকে 5 সেন্টিমিটারের মধ্যে আছে, তাও এটা এনভায়রনমেন্টাল চেঞ্জের জন্য, সাডেন ফিজিওলজিক্যাল চেঞ্জের জন্য এটা ডরমেন্সি শো করে। সো যদি আমাদের কোশ্চেন আসে ডিফারেন্ট টাইপ অফ ডরমেন্সি, তখন আমরা এই 3টে রিজন লিখে দিব। দেন আমাদের এই পারসিস্টেন্স অফ উইডের তৃতীয় কারণ হচ্ছে আমাদের ভেজিটেটিভ প্রোপাগেশন। সবাই জানে আমাদের ভেজিটেটিভ প্রোপাগেশন করার জন্য অনেক অর্গান আছে, যেমন রাইজোম, স্টোলন, সাকার, রুট, শুট। আমরা আগের ক্লাসে পড়ে আসছি এগুলো, তার ভেজিটেটিভ অর্গানগুলো কোনগুলো। সো এটার জন্য আমাদের পারসিস্টেন্সি বেশি হয়। সো প্রলিফিক সিড প্রোডাকশন, ডরমেন্সি অফ উইড সিড, ভেজিটেটিভ প্রোপাগেশন, র্যাপিড ডিসপার্সাল। আমরা আগেই দেখলাম র্যাপিড ডিসপার্সাল হয়, অনেকগুলো ডিসপার্সিং এজেন্ট আছে, যেমন মনে করো ওয়াটার, উইন্ড, দেন অ্যানিমাল, দেন হিউম্যান ডিসপোজাল আর ডিসপার্সাল, দেন হচ্ছে তোমার ফার্ম মেশিনারি ডিসপার্সাল, দেন ইন্টারকন্টিনেন্টাল ডিসপার্সাল, দেন হচ্ছে আমাদের অ্যাডমিক্সচার উইথ ক্রপ সিড অ্যান্ড অ্যানিম্যাল ফিড। দেন আমাদের এটা ডিসপার্স হইতে পারে আরও অনেক উপায়ে, যেমন আমি যদি আরেকটা বলি সেটা হচ্ছে ক্রপ মিমিক্রি ডিসপার্সাল। সো এগুলোর ফলে এটা র্যাপিড ডিসপার্সড হয় আসলে। দেন হচ্ছে ইনহারেন্ট হার্ডিনেস, অর্থাৎ এটা খুবই অর্থাৎ আনফেভারেবল কন্ডিশনে এরা নিজেদের মতো গ্রো করতে পারে। ইভাসিভনেস, এরা কিছু ডিস্ট্রাকশনও করে থাকে, এদের বিটার টেস্ট, অর্ডার, গন্ধ বা স্পাইন দিয়ে। লজ্জাবতী গাছে দেখবো আমরা যখন তুলতে নেই তখন কাটা বিধে, অর্থাৎ স্পাইন থাকে, আর কিছু কিছু বাজে গন্ধ থাকে, আবার বিটার টেস্ট থাকে। এগুলোর মাধ্যমে ডিস্ট্রাকশন অফ হিউম্যান আর অ্যানিম্যাল করে থাকে, এটাকে বলা হয় ইভাসিভনেস। যে সেলফ রিজেনারেশন, অর্থাৎ এটা সেলফ রিজেনারেশন করতে পারে, আমরা যেমন দেখলাম ভেজিটেটিভ প্রোপাগেশনে আছে। তো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। দেন হচ্ছে সিলেক্টিভ ইনভেশন, অর্থাৎ ন্যাচারালি অনেক প্রক্রিয়ার মাধ্যমে এরা ন্যাচারালি সিলেক্টিভ ওয়েতে এরা ইনভেশন করে, অর্থাৎ প্রচুর পরিমাণে গ্রোথ করে। উইথ সাকসেশন, অর্থাৎ নতুন ধরনের একটা সেম প্যারেন্ট থেকে নতুন ধরনের ইকোটাইপ, যদি ইনভায়রনমেন্টাল চেঞ্জেস হয় তাহলে নতুন ইকোটাইপ ডেভেলপমেন্ট করে। সো সেই ইকোটাইপগুলো তখন সেই সব নতুন গঠিত ইকোটাইপকে আমরা বলি কেমোটাইপ। সো আমরা দেখতে পেলাম আমাদের পারসিস্টেন্স অফ উইডের অনেকগুলো কারণ। ফার্স্ট কারণ হচ্ছে প্রলিফিক সিড প্রোডাকশন, যেমন অ্যামারেন্থাস 1,96,000, চিনোপোডিয়াম 72,000, আর আমাদের যে কাসকাটা আছে সেটা 16,000। তো তারপরে আমরা দেখলাম যে এটা হচ্ছে ডরমেন্সি তো দেখলাম 3 ধরনের আছে, হচ্ছে ইনডিউসড, ইনেট, আর আরেকটা ইনডিউসড, ইনেট আর ইনফোর্সড। দেন আমরা দেখলাম কি যে আমাদের ভেজিটেটিভ প্রোপাগেশন, দেন দেখলাম আমরা র্যাপিড ডিসপার্সাল, দেন আমরা কি দেখলাম ইভাসিভনেস, দেন আমরা দেখলাম হচ্ছে সিলেক্টিভ ইনভেশন, তারপর আমরা দেখলাম ইনহারেন্ট হার্ডিনেস, তারপর সেলফ রিজেনারেশন, দেন উইথ সাকসেশন। সো মনে রাখা যায় আসলে প্রথম 4টা তো মনে রাখা ইজি। আর ইনহারেন্ট হার্ডিনেস মানে কি, নিজে নিজেই রিজেনারেশন করতে পারে, এটি তো ইনহারেন্ট হার্ডিনেস, এই দুইটার সাথে মিল যায়। আর ইনভেশন আর ইভাসিভনেস দুটো এক। সো ইভাসিভনেস আর সিলেক্টিভ ইনভেশন একসাথে বলা যায়, সেলফ রিজেনারেশন আর ইনহারেন্ট হার্ডিনেস একসাথে বলা যায়। হচ্ছে উইথ সাকসেশন, যেটার মধ্যে পড়লাম ইকোটাইপ, এটাকে কেমোটাইপ তখন বলবো যখন এটা টলারেন্ট টু হার্বিসাইড হয়ে যাবে। সো এগুলো হচ্ছে আমাদের পারসিস্টেন্স অফ উইডের কারণ, অর্থাৎ আমাদের আগাছার এত স্থায়িত্বতার কারণ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।